তো তাহলে কি বাংলাদেশ শুনিয়ে দিল চূড়ান্ত সিদ্ধান্ত? আইসিসি আর বিসিসিআই কি এবার সত্যিই চাপে পড়ে গেল? আর কি টি-20 ওয়ার্ল্ড কাপের নতুন শিডিউল এসে গেছে? ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই বন্ধুরা। ঠিক তার আগেই বাংলাদেশ যা করলো তাতে ক্রিকেট দুনিয়ার তোলপাড় হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, পুরো খবর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর বেশি বাকি নেই। 2 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ। আর ঠিক তার আগেই বাংলাদেশ সরকার থেকে এসে গেল একদম ফাইনাল ঘোষণা। হ্যাঁ, যে সিদ্ধান্তটার জন্য এতদিন ধরে ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিল, সেই চূড়ান্ত সিদ্ধান্তটাই শুনিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, যিনি এখনো স্পোর্টস অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছেন, তিনি নিজেই সামনে এসে বললেন, আমরা আমাদের শর্তেই থাকবো। আইসিসি যে ডেডলাইন দিয়েছিল সেই ডেডলাইন শেষ হতে তখনও 24 ঘন্টা বাকি, কিন্তু সময় শেষ হওয়ার আগেই বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিল নিজেদের অবস্থান। বাংলাদেশ সরকারের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল পরিষ্কার ভাষায় বললেন, প্রথম দিন যা বলেছিলাম আজও তাই বলছি, আমরা আমাদের শর্তে অটল। সবচেয়ে বড় কথা, নজরুল সাহেব স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ খেলবো না। এইটাই নাকি বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের দাবি একটাই, আমাদের সব ওয়ার্ল্ড কাপ ম্যাচ শ্রীলঙ্কাতে আয়োজন করা হোক। আর এখানেই সবচেয়ে বড় টুইস্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসির মধ্যে যে বৈঠক হয়েছিল সেখান থেকে কোনো সমাধান বেরোয়নি। মানে আলোচনা হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আইসিসির দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই বাংলাদেশ নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। আর তাতে বলা যায় আইসিসি আর বিসিসিআই দুপক্ষই চমকে গেছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে বাংলাদেশ আর এক চুলো পিছনে যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে সবই অফিসিয়াল স্টেটমেন্ট, কিন্তু এখনো পর্যন্ত আইসিসির তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তাই এখন সবার একটাই প্রশ্ন, আইসিসি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়? নতুন শিডিউল আসবে নাকি বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে? এই পুরো নাটকের দিকে এখন তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। এই খবর নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।